আমরা যখন দেখি ড্রোন দিয়ে খুঁজে খুঁজে আমাদের ভাইকে তালাশ করে হত্যা করা হয়, তখন আমরা আমাদের বক্তব্যের বাধা দেওয়ার কোনো কথা থাকে না। লক্ষ্য করেছি কিছুদিন আগে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসেছেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জানাতে চাই, আপনি অবিলম্বে তাদেরকে বাংলাদেশের পক্ষ থেকে তীব্র নিন্দা জ্ঞাপন করুন। আপনারা নিশ্চয় জানেন, এই ইসরায়েলি হানাদার বাহিনী ইসরায়েলের বিকল্প হিসাবে তারা একটি বাণিজ্যের রূপ তৈরি করার জন্য গাজাকে নিশ্চিহ্ন করতে চায়। অবিলম্বে এই জাতিসংঘ কর্তৃক তাদের এই দ্রুত পদক্ষেপ নিয়ে আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আসসালামু আলাইকুম। বাংলাদেশ ইসলামী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কার্যক্রম পরিকল্পনা সম্পাদক ভাই জাকারিয়া হোসেন জাকির ভাই। দক্ষিণ পূর্ব এশিয়া সন্ত্রাস ও মাদকমুক্ত ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র পরিষদ সিলেট মহানগরীর স্কুল বিভাগ কর্তৃক আমাদের গাজার ফিলিস্তিনের ভাইদের কর্মসূচির অংশ হিসেবে নো ওয়ার নো স্কুল কর্মসূচি হিসেবে সিলেট মহানগর কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশের সংগ্রামী সভাপতি সম্মানিত উপস্থিতি, প্রিয় সিলেটবাসী, এখনো প্রান্তে মুসলিমরা নির্যাতিত হলে বিশ্বের 200 কোটি মুসলমানরা আক্রান্ত হয়। সিলেটবাসী, আপনারা লক্ষ্য করেছেন পবিত্র রমজান মাসে ঈদের দিনে যখন বিশ্বের মুসলমানরা তাদের ধর্ম উদযাপন করতেছে, ঠিক তখনই গাজায় ছোট ছোট বাচ্চাদেরকে পরপর ইসরায়েল বাহিনীরা নিহত করতেছে। বললাম, গাজায় এমন কোনো বিল্ডিং নাই, এমন কোনো বাসস্থান নাই, এমন কোনো হসপিটাল নাই, এমন কোনো চিকিৎসা কেন্দ্র নাই যেখানে পরপর ইসরায়েল আক্রমণ করে নেয়। আমরা ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমে দেখলাম, তাদের টাইম অফ ইন্ডিয়ান নিউজ অনুযায়ী 70% মানুষ খুনি নেতানিয়াহুকে চায় না। কিন্তু আমরা লক্ষ্য করছি আমেরিকা ডোনাল্ড ট্রাম্প বিভিন্নভাবে মদত দিচ্ছে। আজকেও আমেরিকা ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের নেতানিয়াহুর সাথে বসেছে। আমরা পরিষ্কার বলে দিতে চাই, মুসলমানরা কোনো প্রান্তে আক্রান্ত হলে দিকে দিকে 200 কোটি মুসলমান আক্রান্ত হয়। তাদের ব্যবসা প্রতিষ্ঠান ইসরায়েলের খবরদারি আমেরিকার রাজত্ব পৃথিবীতে টিকবে না। আমার সংগ্রামী মুসলিম জনতা, আমরা প্রত্যাশা করেছিলাম সৌদি আরব হবে বিকল্প আমেরিকা, কিন্তু আমরা সেই রকম কোনো প্রকাশ দেখতেছি না। সুতরাং দিকে দিকে মাজলুম জনতা মুসলমান যারা রয়েছে, আপনাদেরকে বলবো, আগামীর ফিলিস্তিন রক্ষা করতে হলে, আগামীর মুসলিম সাম্রাজ্য ফিরিয়ে আনতে হলে আগামীতে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামীতে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিন, কাশ্মীর, চেচনিয়া, বসনিয়া, উইগুর প্রত্যেকটা মুসলিম রাজ্য স্বাধীন করবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে ইসলামী ছাত্র মঞ্চের কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ। বক্তব্য নিয়ে আসবেন স্কুল বিভাগের সভাপতি ভাই মাহমুদ সিদ্দিকী। আপনারা সবাই জানেন, আমাদের মুসলিম ভাইদের উপর বরাবরের মধ্যে আবারও আক্রমণ করছে। আপনারা সবাই অবগত আছেন এবং বক্তব্য দেওয়ার প্রকাশ নেই। প্রতিবারের মতো আমেরিকা এবং ইসরায়েল মুসলমান এবং আফগানিস্তানের উপর বিগত সময়ে আক্রমণ করছে। আমি বলতে চাই, আরব বিশ্ব থেকে উঠুন, আরব আমিরাত মুসলিম বিশ্ব থেকে উঠুন। আপনারা এই মুহূর্তে থেকে না উঠলে এই বিকল্প নেই, আল্লাহ তাআলা তাদের উপর গজব সৃষ্টি করুন। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম এবং আমাদের এই মিছিল এখানে সমাপ্তি করছি।